আর আমি আশাবাদী 100% আশাবাদী ইনশাআল্লাহ আল্লাহর কইলা চলে ফিরে আইবা। আজকে আমরা একটা দোয়া মাহফিল ফেরাইছি। আমরা ইলাস ভাই বিগত 12 বছর ধরে এই ফ্যাসিস্ট হাসিনার সরকারে গুম করছে। ইনশাল্লাহ আমরা আগামীতে একটা সুখবর পাইবা আপনারা, তাই ফ্যামিলি থেকে বা পরিবার থেকে সকলেও বলছেন দোয়া করতা, আপনারা শিগগিরই একটা গুড নিউজ পাইবা। থ্যাংক ইউ। ইলিয়াস আলী সহ প্রায় 700 ন্যাশনাল লিডার গুম হয়েছে। এটা ফিরত আনার জন্য আন্দোলন আমরা করেছিলাম এবং আমরা সেখানে বলেছিলাম যে ইন্ডিয়ান ইন্টারফিয়ারেন্স এটা বন্ধ করার জন্য। আজকে দেশের জনগণের আশা তাদের অনেক উৎসাহিত এবং আমরা সবাই আশান্বিত। আমরা অনেকেই খুঁজে পেয়েছি আয়নাগর থেকে। আমাদের বিশ্বাস ভারতের এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং সকল উচ্চবিলাসী ডিজিএফআই তারা নিশ্চয়ই আমাদের ইলিয়াস আলীকে, চৌধুরী আলম সহ যারা গুম হয়েছে তাদেরকে বহাল তবিয়তে ফেরত আসবে। তবে আমার বিশ্বাস আমরা অলওয়েজ আমরা বলে আসছি ইলিয়াস আলী বেঁচে আছেন এবং ইনশাআল্লাহ ইলিয়াস আলী আল্লাহর গায়বী মধ্যে আমাদের মাঝখানে ফিরে আসবেন। আমরা এখানে বিজ্ঞান জামে মসজিদ জামায়াত ইসলাম দোয়া করাইবার লাগে ইলিয়াস আলী ফেরত হওয়ার পক্ষে। আমি আশা করি তিনি জীবিত আছেন এখনো, উনাকে অতি সত্তর তারা চাই দিবে। তাদের একটা হয়তো কৌশল আছে কিরকম চালবে না চালবে, বাট আমি আশা করব, আমি আবার অনুরোধ করব যত তাড়াতাড়ি পড়েন তা ওনাকে ছেড়ে দেন, আমাদের মাঝে ওনার পরিবারের কাছে ফিরিয়ে দেন। এই আশায় আমরা এখানে আজকে এখানে দোয়া আমি করে আল্লাহর পাক রব্বুল আলামিন দোয়া পৌঁছিবে। থ্যাংক ইউ। মুজিব ভাই, আমরা তো অনেক ধরনের রিমার্ক ফেসবুকে অনেক ধরনের পোস্ট, আপনার অপিনিয়ন? আলহামদুলিল্লাহ, আমরা আশা করি ইলিয়াস ভাই আমাদের প্রিয় নেতা, প্রিয় ভাই গুম নামক কারাগার থেকে শীঘ্রই আসবেন। কারণ আয়নাগর নামক যে ধরনের দুর্বিষহ জীবন থেকে বাংলাদেশের কিছু মানুষ যাদেরকে নেত্রনিউজ সহ কিছু মিডিয়া আগের থেকেই বলে আসছিল যে শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের যে আয়নাগর নামক যে কারাগারে কিছু মানুষ রয়েছেন, যে দু একজন ফেরত আসার কারণে আমরা আশাবাদী যে আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী আমাদের কাছে ফিরে আসবেন। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি এবং দেশবাসী সহ দেশে বিদেশের প্রবাসী সবার কাছে দোয়া চাই যাতে ওনাকে অতি শীঘ্রই মহান আল্লাহর অশেষ কুদরতিভাবে আমাদের কাছে ফিরে নিয়ে আসেন এবং ওনার সুস্থতা যেখানে থাকুন উনি সুস্থ থাকুন, উনি সুস্থভাবে আমাদের কাছে ফিরে আসুন, এই কামনা করি। আমরা আশাবাদী আমাদের সিলেটের জননন্দিত নেতা, একজন উন্নয়নের রূপকার ইলিয়াস আলী আমাদের মধ্যে ফিরে আসবেন। আমরা সেটা মনে প্রাণে বিশ্বাস করি। মহান আল্লাহ গড়ে দাঁড়িয়ে আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য চাই যেন আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলীকে আমাদের মাঝে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কুদরতি ক্ষমতা আমাদের মধ্যে ফিরিয়ে দেন, সেটাই আমাদের আশা। অত্যন্ত আশাবাদী, যেভাবে হাসিনার গুম নামক কারাগার থেকে অনেক নেতাকর্মী বেরিয়ে আসছেন, আমরাও বিশ্বাস করি আমাদের প্রাণপ্রিয় নেতা, বিশ্বনাথের গর্ব, বিশ্বনাথের মাটি ও মানুষের নেতার জন্য জনাব ইলিয়াস আলী অচিরেই আমাদের মাঝে ফিরে আসবেন। এই প্রত্যাশায় আমরা আজকে বিক্লিন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে প্রবাসী বিশ্বনাথবাসীর উদ্যোগে। আমরা সবার কাছে দোয়া কামনা করি। আজকে আমরা এখানে বিক্লিন মসজিদে আমাদের নেতা ইলিয়াস আলীর জন্য আমরা আয়োজন করছি, সবাই দোয়া করেছেন। আমি সহ দেশের 18 কোটি মানুষ, আমাদের সিলেটের লক্ষ কোটি মানুষের নয়নের মণি ইলিয়াস আলী ফিরে আসবেন। ওনার ফ্যামিলি আশাবাদী, আমরা আশাবাদী, সবাই আমরা আশাবাদী অচিরেই তিনি আমাদের মাঝে, ওনার ফ্যামিলির মাঝে ফিরে আসবেন বলে আমরা আজকে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করছি এবং আমরা আশাবাদী আমাদের নেতা অচিরেই আমাদের মাঝে ফিরে আসবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আমরা আশা করি আমাদের প্রাণপ্রিয় নেতা ইলিয়াস আলী সাহেব অল্প সময়ের মধ্যে আমাদের মধ্যে ফিরে আসবেন, আমরা যতটুকু আশা করতে পারতেছি। অনেকেই 12-13 বছর যাবৎ এই আয়নাগরে ছিলেন, তারাও ফিরে আসতেছেন। তাই আমরা আশা করি আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের মধ্যে ফিরে আসবেন। আপনারা সবাই দোয়া করবেন যাতে ওনার ফ্যামিলি, পরিবার এবং বৃহত্তর সিলেটবাসী আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলীকে আমরা ফিরে পাই। এই আশাবাদ সবার কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।